নমস্কার দর্শক বন্ধু, আমি দর্শভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আমার গুরুদেবকে নিয়ে, গুরুদেবকে আমি কিভাবে পূজা অর্চনা করলাম, ভক্তি প্রার্থনা শ্রদ্ধা দিয়ে আমি পূজা করলাম এবং মাপা সিন্নি দিলাম লক্ষ্মীনারায়ণকে, সমস্ত পুজোটা দেখিয়ে দিলাম। তোমরা ভক্তি ভরে আমার পুজোটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও এবং তোমাদের ইষ্ট দেবতার নাম কমেন্টে লেখো। জয় বাবা লোকনাথের জয়, আমার গুরুদেবের নাম। যে যার মতো পছন্দ মতো গুরুদেব নিজে নাও এবং অবশ্যই ভক্তি ভরে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর জ্ঞানে পূজা পাঠ করো। এই গুরু পূর্ণিমাকে কিন্তু আষাঢ়ী পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা এবং গুরু পূর্ণিমা 3 রকম নামেই প্রসিদ্ধ। এই গুরু পূর্ণিমার দিনকে অবশ্যই যে যার গুরুকে শ্রদ্ধা ভক্তি প্রণাম করো, যে যার মতো সাধ্য মতো দাও। দেখো এই যে আসন, এই আসনে বসে যেটা পুজো করে এটা হচ্ছে ব্যাস আসন বলে। এই ব্যাস আসনে বসে পুজো করার সময় অবশ্যই জল দিয়ে একটু এঁকে নেবে। এই যে বাঁ হাতে অবশ্যই অনামিকা আঙুল দিয়ে একটু এঁকে নিয়ে তারপরে বসবে আর মন্ত্র বলবে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু যশ্বরে কুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর নমো সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। আমার গুরুকে দেখো সুন্দর করে আজকে আমি আমার মতো করে সাজিয়েছি, ভীষণই ভালো লাগছে। চন্দন পরিয়ে দিয়েছি সুন্দর করে, আর লক্ষ্মীনারায়ণকেও আমি একটু সিন্নি দিয়ে দিয়েছি। প্রত্যেক পূর্ণিমায় তোমাদের বলবো মাপা সিন্নি দাও। দেখো গৃহে অবশ্যই মঙ্গল হবে, সমস্ত বাস্তুদোষ, পিতৃদোষ এবং নবগ্রহের দোষ চলে গিয়ে মা লক্ষ্মীর কৃপা লাভ করবে এবং হু হু করে গৃহে অর্থ আসবে, কোনো রকম অশান্তি থাকবে না। এখন তাহলে আমি ধূপ দ্বীপ, দেখো ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। অবশ্যই পূর্ণিমার দিন একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবে এবং পূর্ণিমার ব্রত কথাটা, মা লক্ষ্মী ব্রত কথাটা পড়বে আর গুরুদেবের নাম তো সারা দিন স্মরণ করবে। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, গুরুকে বারবারই বলবো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জ্ঞানে পূজা করো, তাহলে মঙ্গল হবে, সব থেকে ভালো হবে। এই যদি গুরুকে সুন্দর করে আজকের দিনে অন্তত পূজা করতে পারো। দ্বাদশ পূর্ণিমার মধ্যে গুরু পূর্ণিমা কিন্তু সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা, তাই অবশ্যই যে যার মতো করে সুন্দর করে গুরু পূর্ণিমাকে বরণ করে নাও, পূজা করো। পূর্ণিমার দিন অবশ্যই যে যার ইচ্ছা অনুযায়ী মাপা একটু সিন্নি দাও। ময়দা বা আটা, চিনি বা গুড়, দুধ, কলা, সন্দেশ, নানান রকমের ফল, কাজু, কিশমিশ, নারকেল যেমন সাধ্য সেই জোগাড় করে গুরু পূর্ণিমার দিনকে লক্ষ্মী নারায়ণকে অবশ্যই সুন্দর করে সিন্নি দাও এবং যে যার নিজের গুরুকে সুন্দর করে পূজা করো। দেখো আমি আমার গুরুদেবকে দেখিয়ে দিলাম, গুরুদেবকে পদ্ম ফুল এবং রজনীগন্ধার মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আজকে আমি গুরু পূর্ণিমায় সমস্ত রকম পূজা উপাচার তো আয়োজন করেছি। দেখো কিরকম কিরকম করে করেছি। এইবার আমি পুজো করব, পাঁচালি পড়বো, নানা রকম মন্ত্র বলবো, 108 নাম বলবো আমার গুরুর। আমার গুরু তো আমি বলেই দিলাম জয় বাবা লোকনাথ। যাদের গুরু নেই তারা যে যার নিজের মতো বৈতরণী পার হতে পারবে না, ভবের এই বৈতরণী বা নৌকা পার হতে পারবে না, বৈষ্ণব ধামে বৈকুণ্ঠ ধামে যেতে পারবে না। তাই অবশ্যই যে যার পছন্দ মতো গুরুকে সম্মান করো এবং গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই পরমেশ্বর, এই জ্ঞানে গুরুকে পূজা করো। গুরুর কথাই বেদ বাক্য, গুরুর কথাই মেনে চলো, যা বলবেন তাই মেনে কিন্তু চলো, তবেই গুরু ভক্তি হলো বা গুরু দক্ষিণা দেয়া হলো।
অবশ্যই গুরুর কথা কিন্তু মেনে চলো। শেষমেশ বলবো, গুরুর কথাই বেদ বাক্য মনে করো। আমি আজকে গুরু পূর্ণিমার দিন দেখো মাপা সিন্নি দিয়েছি। দেখো আমার পূজা পাঠ হয়ে গেল। আমি লক্ষ্মীর পাঁচালী কথাটাও পড়লাম লক্ষ্মীনারায়ণের, এবং আমার গুরু জয় বাবা লোকনাথের 108 নাম বললাম। আজকে আমার গুরুর বন্দনা তোমাদের দেখালাম, কিভাবে গুরুর পূজা পাঠ করবে সেটাও আমি দেখালাম। অবশ্যই তোমরা করো। ব্যাস, পূর্ণিমা, গুরু পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, এই পূর্ণিমার নাম 3 রকম। যে যেভাবে পারো গুরুকে বন্দনা করো, গুরুর চরণ ধরো। গুরুর চরণ ছাড়া ভব নদী পার হওয়া যাবে না, এটাই তোমাদের বলবো। আর আজকের দিনে ভোর ভোর উঠে, ব্রহ্মমুহূর্তে উঠে স্নান গৃহের কাজ করে স্নান পর্ব সেরে অবশ্যই একটু গঙ্গার জলে জলসংখ্যে জল নিয়ে তারপরে তাতে অশ্বগন্ধা চন্দন মিশিয়ে সারা ঘরে ভোর ভোর ছিটিয়ে দাও, এবং অবশ্যই মাপা একটু সিন্নি দিয়ে দাও। তাহলে কিন্তু অবশ্যই তোমার গৃহের কল্যাণ হবে, সমস্ত দুঃখ দুর্দশা দূরীভূত হয়ে সুখ শান্তি আসবে, লক্ষ্মী আসবে গৃহে হু হু করে। আমার পূজা পাঠ তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি শুধু একটা কথাই বলবো, যে কোনো পূজার বন্দনা করতে গেলে প্রথমেই বলবে নারায়ণ নমস্কৃত্যং নর বৈষ্ণব নরোত্তমম দেবীং সরস্বতী বৈষ্ণব তত জয় মুদিরা বন্দে বিষ্ণু প্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোদ পুত্রীং কেশবকান্তাং বিষ্ণু বক্ষ বিলাসিনী। মাতা সরস্বতী এবং নারায়ণের বিষ্ণুর চরণ ধরে চরণ বন্দনা করে তারপরে তুমি লক্ষ্মীর পাঁচালী বলো। লক্ষ্মীর পাঁচালী আমি পড়লাম, এবং শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালীটা অষ্টতর শতনাম এবং পাঁচালীটাও পড়লাম। অনেকটা দেখালে তোমাদের বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না। তাই শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে আজকের দিনে গুরু বন্দনা করো, এবং সত্যনারায়ণ লক্ষ্মী নারায়ণকে একটু মাপা সিন্নি দিয়ে দাও। সর্বশেষ বলবো, এটা কিন্তু তোমরা অবশ্যই করো। ধূপ দীপ ধুনো সমস্ত গৃহে আজকে দেখাও, এবং অবশ্যই ওই গঙ্গার জলটা সারা বাড়িতে ছড়িয়ে দাও। তাহলে আজকের মতো বিদায়। প্রত্যেকে সুখ শান্তি কামনা করে আমি আমার ব্লগটা শেষ করছি। পারলে সকলের গুরুর নাম করে কমেন্ট বক্সে ভরিয়ে দাও, এবং একটা লাইক করো যদি ভালো লাগে ভিডিওটা, আর সাবস্ক্রাইব যারা করনি করে আমাকে উৎসাহ দাও। জয় বাবা লোকনাথী জয়, জয় বাবা লোকনাথী জয়, জয় বাবা লোকনাথী জয়, জয় লক্ষ্মী নারায়ণীর জয়, জয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণীর জয়, জয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের জয়, জয় বাবা গৌরা।